আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ রাজ্যের 7টি আসনে নির্বাচন চলছে, এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ। তবে এই দফাতেই, পঞ্চম দফাতেই আমরা দেখলাম বেশ কয়েকটি জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব উলুবেড়িয়াতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে। স্বর্ণালী, তুমি সকাল থেকে উলুবেড়িয়া এবং হাওড়ার বিভিন্ন অঞ্চলে ঘুরছো। আজ সকাল থেকে ভোট চিত্রটা কি দেখতে পাওয়া যাচ্ছে? একদমই অঙ্কুর দা, বোঝাই যাচ্ছে যে আজকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেখানে বিক্ষিপ্ত কিছু অশান্তির চিত্র ধরা পড়েছে হাওড়া এবং উলুবেড়িয়া দুই ক্ষেত্রেই। তবুও সামগ্রিকভাবে কি ছবি তা অবশ্যই আমি জানবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অর্পণ ঘোষ। অর্পণ দা, তুমি উলুবেড়িয়া কেন্দ্রে প্রথম থেকে এসেছো, এসে বিভিন্ন যে প্রার্থী রয়েছেন তাদের বিভিন্ন ইন্টারভিউ সংগ্রহ করেছো, তাদের সঙ্গে কথা বলেছো। তবে আজকের যে সামগ্রিক যে ভোট চিত্রটা সেটা কেমন আজকে? দেখো সোনালী, তুমি আমার সঙ্গে সারা দিনটাই ছিলে এবং 1863টা বুথ রয়েছে উলুবেড়িয়া কেন্দ্রে এবং প্রায় বলতে গেলে 7টা বিধানসভা আমরা কভার করেছি। এবং সেখানে যদি বলা হয় আমাদের কাছে যা কভার করেছি 3 থেকে 4টি বুথে কিন্তু গন্ডগোলের ঘটনা পেয়েছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি 27 নম্বর ওয়ার্ডে উলুবেড়িয়ার, এবং ঠিক তার পরের ওয়ার্ডটাই হচ্ছে 28 নম্বর। সেখানে বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু যদি দেখা যায় যে 1863-র মধ্যে মাত্র 3-4টি বলা যেতে পারে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোটটা হয়েছে উলুবেড়িয়া কেন্দ্রে। এবং বাকি যদি বলা যায় অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। তবে সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু উলুবেড়িয়াতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কথা বলাই যেতে পারে, 3-4টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এখনো পর্যন্ত বাকি দুটি যে রাজনৈতিক দল আছে, শাসক দল বাদ দিয়ে, তাদের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ রয়েছে কি ভোট নিয়ে? কি মনে হয়েছে, মানে আজকে সারাদিন ভোট, যদিও আর শেষ মুহূর্তের ভোট? একদমই যেমনটা জিজ্ঞাসা করছেন অঙ্কুরদা, যে সামগ্রিকভাবে যারা প্রার্থী রয়েছেন, বিরোধী প্রার্থী যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ সামনে আসছে? দেখো, যে কথাটা তোমায় বললাম যে বারবারই কিছুক্ষণ আগে 28 নম্বর ওয়ার্ডে উলুবেড়িয়াতে, সেখানে যে অভিযোগটা এসেছিল বিজেপির পক্ষ থেকে যে তাদের যে অস্থায়ী ক্যাম্প অফিস রয়েছে সেটা তৃণমূল ভাঙচুর চালিয়েছে, দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কমিশনে অভিযোগ জানিয়েছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই, কারণ আমরা বারবারই জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়ে তারা কমিশনে জানিয়েছেন কিনা। তারা বলেছিলেন যে আমরা কমিশনে জানানোর প্রসেস যে আছে সেই প্রসেস ফলো করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, জানা যায়নি। তবে অন্যান্য ব্যাপারে যদি তুমি বলতে চাও, যে গত বছরের লোকসভা থেকে কিন্তু এই বছরের লোকসভা একটু ভিন্ন রকম রয়েছে। এখানে জোট প্রার্থী রয়েছে কংগ্রেস এবং সিপিএম এর, আজহার মল্লিক রয়েছে। তার কংগ্রেসের পক্ষ থেকে সেভাবে কোনো অভিযোগ ওঠেনি, তবে বিজেপি অভিযোগ জানিয়েছে গতবারে 8% ভোট কমেছিল তৃণমূলের। তবে আমরা যখন কভার করতে এসেছিলাম তখন সাজদা আহমেদ, তৃণমূল কংগ্রেস প্রার্থী, বলে দিয়েছিলেন যে এবারে সেটা অনেকটাই মেকআপ হয়ে যাবে, কারণ তার আগেই কিছুদিন আগে পঞ্চায়েত ভোট গিয়েছে। তবে দেখা যাবে 4 জুন কি হয়, সেই রেজাল্টের দিকে অপেক্ষায়। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে অঙ্কুরদা যে যেমনটা অর্পণদা বললো যে আজকে কিন্তু বিভিন্ন যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিরোধী প্রার্থী যারা রয়েছে, সেই প্রার্থীরা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কি অভিযোগ দায়ের করেছে সেটা পর্যন্ত এখনো পর্যন্ত ঠিকঠাক সেই তথ্য নেই। তবে তার পাশাপাশি আমি আরো একটা বিষয় অর্পণদাকে জিজ্ঞাসা করব। অর্পণদা, আমরা দেখেছি যে এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের কিন্তু কংগ্রেস প্রার্থী হচ্ছেন আজহার মল্লিক। সেক্ষেত্রে এই যে কেন্দ্র রয়েছে সেখানে কংগ্রেস তারা কতটা ছাপ ফেলতে পারবে কি মনে হচ্ছে? দেখো, গতবারে কংগ্রেসের পারফরমেন্স এবং সিপিএম এর পারফরমেন্স যদি দেখো তাহলে কিন্তু কংগ্রেস অনেক বেশি পিছিয়ে ছিল ভোট পার্সেন্টেজে, সেখানে কিন্তু সিপিএম অনেকটা এগিয়ে ছিল। কিন্তু এবারে যেহেতু জোট হয়েছে এবং আমতা কেন্দ্রে যেহেতু রেজাল্ট ভালো হয়েছে পঞ্চায়েত ইলেকশনে কংগ্রেসের, সেই কারণে কিন্তু কংগ্রেস এবারে জোট প্রার্থী হিসাবে এখানে দাঁড় করানো হয়েছে আজহার মল্লিককে। তবে আবারও বলছি যে এখানে যে পার্সেন্টেজ এতদিনে দেখা গিয়েছে ভোট পার্সেন্টেজ, সেখানে কিন্তু 1 নম্বরে অবশ্যই যেহেতু জয়ী প্রার্থী তৃণমূল, সেই কারণে তৃণমূলের পার্সেন্টেজ বেশি। এবার বিজেপির পার্সেন্টেজ কিন্তু 12% বেড়েছে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বিজেপির এবারে যদি আরো ভোট শতাংশ বাড়িয়ে ফেলে, টক্কর কিন্তু কাটে কি হতে চলেছে এ কথা বলাই যেতে পারে। তবে কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী যে কথা বলবো, পঞ্চায়েতের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ফাইটটা জোরদার হতে চলেছে। কিন্তু অর্পণদা, সম্প্রতি যে মল্লিকার্জুন খার্গে উনি বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীকে রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন উনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সম্পর্কে সেরকম কিছু মন্তব্য করবেন না অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তাহলে এখানে মানে এই যে কেন্দ্র রয়েছে উলুবেড়িয়া, সেই কেন্দ্রে মানুষজন, সাধারণ মানুষ যারা কংগ্রেসকে ভোট দিতে চাইবেনও, তারা ভেবেছেন তারা মানে তাদের মধ্যে কতটা প্রভাব পড়তে পারে?
দেখো আমরা যখন আমরা সকাল থেকেই তুমি আর আমি ঘুরছিলাম পুরো 7টা বিধানসভা কেন্দ্রে, সেখানে কিন্তু কেউ তো বলবে না যে কাকে আমরা ভোট দেবো, তবে যে বিষয়টা দেখা গিয়েছে সেটা কিন্তু কংগ্রেসের যে সমস্ত বুথগুলো ছিল সেখানে কিন্তু ভালো রকম ভিড় চোখে পড়েছে। তোমার যেটা আমি বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশনে যে রেজাল্টটা এসেছে সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর ভোট পার্সেন্টেজ আগের বারে লোকসভা থেকে কিছুটা বেড়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এবারে কিন্তু ফাটাফাটি, এক কথা বলে কাঁটাকি টক্কর যেটা, সেটা কিন্তু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে হতে চলেছে এই 3 প্রার্থীর মধ্যে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে। তাই সব দিক থেকে বলতে গেলে 4 জুন তোমায় অপেক্ষা করতেই হবে। এক কথা লাস্ট আরো একবার তোমায় রিপিট করে বলতে পারি যে উলুবেড়িয়া লোকসভা কিন্তু কাঁটাকি টক্কর হতে চলেছে। তবে আমরা যে বিষয়টা নিয়ে ওয়াকিবহল ছিলাম গতকাল রাতে, উলুবেড়িয়া থেকে কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ এসেছে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে, কোনো পদক্ষেপ হয়েছে? গন্ডগোলের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত বলতে গেলে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে উলুবেড়িয়াতে। একদমই অঙ্কুরদা, অর্পণদা যেমনটা বললো যে যেই কেন্দ্র থেকে গতকালই যে শ্লীলতাহানির যে অভিযোগ এসেছে সেই কেন্দ্রেও কিন্তু আপাতত ভাবে যেমনটা খবর সামনে এসেছে যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্ভব হয়েছে। অঙ্কুরদা, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, সংশ্লিষ্ট জওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা জানতে পারা যাচ্ছে এখনো? অর্পণদা, সংশ্লিষ্ট যে জওয়ান ছিলেন, মানে যার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো, ইলেকশন কমিশন থেকে যতদূর খবর পাওয়া গিয়েছে তাকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কোনো রকম কোনো ভোটের যে কাজকর্ম হয় সেখান থেকে তাকে কোনো রকম দায়িত্ব দেওয়া হয়নি, পুরোপুরিভাবে রিমুভ করে দেওয়া হয়েছে। তবে আপাতত কি প্রক্রিয়া হয়েছে সেটা হয়তো ভোট শেষে জানা যাবে। তবে আরেকটা খবর এই মুহূর্তে যে এসে পৌঁছালো আমাদের কাছে, বিকেল 5টার আপডেট এখনো আসেনি, তবে 3টের পরে কিন্তু প্রায় 70% বেশি ভোট উলুবেড়িয়া কেন্দ্রে পড়ে গিয়েছে। গতবার লোকসভা নির্বাচনে এখানে ভোট পড়েছিল 81.18%। তো এখানে কিন্তু অলরেডি 70% হয়ে গেছে, ভোট প্রায় শেষের দিকে আশা করব। এবং আমরা যেভাবে ঘুরে দেখেছি এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে গতবারের তুলনায় এবারে ভোট পার্সেন্টেজ আরো বেশি হবে, হয়তো 2 থেকে 3% আরো বাড়তে পারে। তবে সেটা অবশ্যই ইলেকশন কমিশনের রিপোর্ট এলে পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে ভোট শতাংশ কিন্তু ভালো রকম ভাবে 70% যদি পড়ে থাকে, খুব ভালো রকম ভোট হয়েছে উলুবেড়িয়াতে। এখনো অনেকটা টাইম বাকি আছে, 2 ঘন্টা রিপোর্ট পাওয়া যায়নি। সেই রিপোর্টের ভিত্তিতে যদি বলা যায় তাহলে আরো 10-12% কিন্তু ভোট পড়বে বা বাড়বে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অঙ্কুরদা যে এই যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এখনো পর্যন্ত, যেমনটা আমার সহকর্মী অর্পণদা বললেন, যে 70% ভোট কিন্তু পড়েছে এবং আরো সেই ভোট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি অর্পণদা যেমনটা বললো যে এই যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু সাজদা আহমেদ, অরুণোদয় পাল চৌধুরী এবং তার পাশাপাশি আজহার মল্লিক, এই 3 জনের মধ্যে কিন্তু সমানে সমানে টক্কর দেখা যাবে এবং সেই যে টক্কর তার ফলাফল কিন্তু বোঝা যাবে 4ঠা জুন। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে।